রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সকালে পুজো অর্চনা সবকিছু করে নিয়ে এখন আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দিয়েছি। আর আজ আমার গোপাল সোনাদের চিড়ে ভাজা আর খেজুর দিয়ে বাল্য সেবা দিয়েছি, কারণ যেহেতু আমাদের পালন করতে হবে সে কারণে চিড়ে দিয়ে আমি ভোগ দিয়েছি সকালে। আর এই চিড়ে প্রসাদ দিয়ে আমরা সকলেই পালন করে নেব। আর দেখো, সকাল সকালে গোপাল সোনা আমাদের বাড়িতে চলে এসেছে। আজকে এই গোপাল সোনাকে নিয়ে যাবে, সে কারণে আমাকে আজকেই এই গোপাল সোনা অঙ্গরাগ করে দিতে হচ্ছে। প্রথমে অভিষেক করে দিলাম, তারপরে এই গোপাল সোনার অঙ্গরাগ করে দিচ্ছি, কারণ তাদের বাড়িতে অনুষ্ঠান আছে। আর অনুষ্ঠানের দিন এই গোপাল সোনাকে তারা বাড়িতে প্রতিষ্ঠা করবে, সে কারণে এখান থেকে অভিষেক করে নিয়ে বাড়ির মন্দিরে স্থাপন করবে। তাই সকালে সব কাজ ফেলে প্রথমে এই গোপাল সোনাকে অঙ্গরাগ করে দিচ্ছি। আমার তো গোপাল সোনাদের, আমার রাধা দামোদরকে, নিতাই চাঁদ, গৌরচাঁদকে সবাইকে অঙ্গরাগ করাতে, সিঙ্গার করাতে আমার খুব ভালো লাগে। কিন্তু অঙ্গরাগ করাতে, সিঙ্গার করাতে অনেকটাই সময় লেগে যায়। এ কারণে আমি মাঝে মধ্যে করে আমার গোপাল সোনাদের, নিতাই চাঁদ, গৌরচাঁদকে, আমার রাধা দামোদরকে আমি সিঙ্গার করিয়ে দিই। আর তোমরা তো আমার কথা শুনে বুঝতেই পারছো আমার প্রচণ্ডভাবে ঠান্ডা লেগেছে, গলাটা ভীষণ ব্যথা, কথা বলতেও অনেকটা অসুবিধা হচ্ছে। তোমরা কেউ কিছু মনে করো না। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর অবশ্যই সকলের নিত্যানন্দ ত্রয়োদশী পালন করো। আর আমার এক ভিডিওতে রনিত দত্ত আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছো। তুমি বলেছ নিতাই গৌরের কি ফুল পছন্দ, যদি তোমার জানা থাকে তাহলে আমাকে জানিও। আমি যতদূর জানি আমার নিতাই চাঁদ, গৌরচাঁদ যেহেতু ভক্তরূপে, বৈষ্ণব রূপে এই কলিযুগে এসেছিলেন, সে কারণে তারা সাদা যে কোনো ফুল তাদের পছন্দ, তারা খুবই ভালোবাসে। তাই যে কোনো সাদা ফুল তুমি নিতাই চাঁদ, গৌরচাঁদকে অর্পণ করতে পারো। আর তাছাড়াও পদ্ম ফুল তুমি নিতাই চাঁদ, গৌরচাঁদকে অর্পণ করতে পারো। আর একটা বিশেষ ফুলের নাম বলছি, সেই ফুলটাও নিতাই চাঁদ, গৌরচাঁদের খুবই প্রিয়, মালতী ফুল। আমি অনেক জায়গায় পাঠ করেছি যে নিতাই চাঁদ, গৌরচাঁদ তারা মালতী ফুলের মালা গলায় পরেছিলেন। আমি যতটুকু জানি ততটুকুই তোমাকে জানালাম। তুমি ভালো থেকো আর গোবিন্দের অনেক সেবা কাজ করো আর গোবিন্দের নাম করো। আর গীতা দিদি ভাই, তুমি বলেছ যে ডালিয়া ফুল কি গোবিন্দকে অর্পণ করা যায়? আমার মতে অবশ্যই দেওয়া যায়, কারণ আমি মনে করি মন থেকে ভালোবেসে গোবিন্দকে তুমি যে ফুল অর্পণ করবে গোবিন্দ তা আনন্দ সহকারে গ্রহণ করবে। আর প্রেম ভক্তির উপর আর কোনো ফুল নেই, প্রেম ভক্তি সহকারে তুমি যে কোনো ফুল অর্পণ করতে পারো। আর বিশেষ করে যে ফুল খুবই সুন্দর সেই ফুল গোবিন্দকে না দিলে সেই সৌন্দর্যটাই তার বৃথা হয়ে যাবে। সে কারণে সুন্দর ফুল অবশ্যই গোবিন্দকে অর্পণ করা উচিত, কারণ সুন্দর জিনিস তো সুন্দরকে অর্পণ করতে হয়। আর আমি অত শাস্ত্র, অত গ্রন্থ, অত নিয়ম কানুন অত কিছু জানি না। আমি শুধু জানি গোবিন্দ প্রেমের উপর, ভক্তির উপর আর কিছুই চায় না। তাই আমি প্রেম ভক্তি সহকারে আমার যা ভালো লাগে, যা মন চায় আমি তা গোবিন্দকে অর্পণ করি। আমার তাতে মনে হয় গোবিন্দ তাতে অনেক খুশি হয়। সেই কারণে তোমরা তো দেখেছ আমার পিটুনিয়া গাছে ফুল ফুটেছিল। আমি অত শাস্ত্রগ্রন্থ দেখিনি, কিন্তু আমার ফুলগুলো খুব ভালো লেগেছিল, তাই আমি গিরিরাজকে অর্পণ করেছি। আমি জানি গিরিরাজও খুব আনন্দ সহকারে তা গ্রহণ করেছে। আর তার সাথে এই কথাটুকুও জানি, যখন বৃন্দাবনে গোপীরা আমার গোবিন্দকে, রাধারানীকে মালা গেঁথে পরাতো, তখন বন ফুলে মালা গেঁথে পরাতো। তখন কোন ফুল কেমন কি তা দেখতো না, যে ফুল পছন্দ হতো, সুন্দর দেখতো,
ভালো দেখতো সেই ফুলেরই মালা গেঁথে আমার গোবিন্দকে পরাতো, রাধারানীকে পরাতো এবং গোবিন্দের চরণে অর্পণ করত। জানো তো দিদি ভাই, ডালিয়া ফুল আমার খুবই ভালো লাগে। আমি ভেবেছি একটা ডালিয়া ফুলের গাছ লাগাবো, আর ডালিয়া ফুল আমার রাধারানীকে আর আমার দামোদরকে অর্পণ করব। আর তুমি অবশ্যই ডালিয়া ফুল গোবিন্দকে অর্পণ করো। আর তার সাথে তুমি আরেক ভিডিওতে আমাকে এই কথা বলেছ যে এই একাদশী রেসিপিগুলো তোমার খুব উপকারে লাগবে, শুনে আমার খুব ভালো লেগেছে। আর এই রেসিপিগুলো যে তোমাদের ভালো লেগেছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর দিদি ভাই তুমি ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই গোপাল সোনার অঙ্গরাগ হয়ে গেছে। আর এই গোপাল সোনার অঙ্গরাগ কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই গোপাল সোনাকে একটু পরে এসে নিয়ে যাবে। আর রমেন দাস আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছো, বলেছ দিদি ভাই তোমার একাদশী প্রসাদগুলো খুব ভালো হয়েছে। শুনে আমার খুব ভালো লেগেছে যে তোমার প্রসাদগুলো খুব ভালো লেগেছে। তুমি ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। আর এখন দেখো, গোপাল সোনার অঙ্গরাগ করার পর আমি রান্নায় চলে এসেছি। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে সে কারণে বেশি কিছু রান্না করব না। আজ বেগুন ভাজা করব আর অরলের ডাল করব। আর অরলের ডালের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিয়েছি সেদ্ধ মাখার জন্য। আর আলু, ছিম আর বিনস একসাথে বানিয়ে নিয়েছি, ওগুলো ভাজা করব। কালো জিরে ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। আর বেশি কিছু করব না। এই দিয়ে আজ আমার গোপাল সোনাদের দুপুরের ভোগটা দিয়ে দেব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে সেই কারণে। আর রূপা বলেছ তোমার ছেলে রাধাচরণও একাদশী ব্রত করেছে আর সে শুধু ফল পেয়ে এই ব্রত করেছে। শুনে খুব ভালো লাগলো। তোমার ছেলে যেন আরো গোবিন্দ পথে অনেক অগ্রসর হতে পারে। আর তোমারও অনেক ভাগ্য ভালো যে এমন সন্তান তুমি পেয়েছ। তাই ঈশ্বরের কাছে কামনা করি তোমরা সকলে যেন গোবিন্দের সেবা করার সুযোগ পাও, তোমরা সকলেই যেন গোবিন্দের কর্ম করতে পারো। আর তুমি অনেকদিন পর আজ আমায় কমেন্ট করলে, আমি খুব খুশি হয়েছি। তুমি ভালো থেকো আর তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর পূর্ণিমা পাল আইডি থেকে আমার কাছ থেকে জানতে চেয়েছ যে রাত্রে কি অন্নভোগ লাগানো যাবে রাধা দামোদরকে। সেক্ষেত্রে আমি বলবো এটা অবশ্যই গুরুদেবের কাছ থেকে আদেশ নেওয়া উচিত, কারণ দিনের বেলা তো একবার করেই দুপুরে অন্নভোগ দেওয়ার নিয়ম, রাত্রে কোনো নিয়ম নেই। কিন্তু অনেকেই দেখেছি যে রাত্রেও অন্নভোগ লাগায়। সেক্ষেত্রে গুরুদেবের কাছ থেকে আদেশ নেওয়াটাই সবচাইতে ভালো। আর আমরা রাত্রে যদি অন্ন পাই তাহলে দুপুরে প্রসাদ একটু রেখে দিই, তাহলে সেই প্রসাদটা দিয়ে আমরা রাতে প্রসাদ পেয়ে নিই। আমরা রাত্রে আলাদা করে অন্নভোগ লাগাই না। রাত্রে দুধ, রুটি, ফল এই ধরনের সবকিছু দিয়েই ভোগ লাগাই, যেদিন যেমন হয়, শুধু অন্নটা দিই না। তুমি ভালো থেকো আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই আমার পাশে থেকো। এখন দেখো আমার রান্না হয়ে গেছে, এখন আমি আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দিয়েছি। তোমরা সকলে ভোগ দর্শন করো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। রাধে রাধে।